বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে ইসকন ভক্তির জন্য হুমকি, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর হাতে আটক। প্রাণে বাঁচতে ওপার থেকে বাংলায় পালিয়ে এপারে আরো এক যুবক। তিনি ধরা পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। আতঙ্কে সে দেশের সংখ্যালঘুরা। প্রাণে বাঁচতে দেশও ছাড়তে হচ্ছে, সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বর্ডার আউটপোস্ট। মঙ্গলবার রাতে এখানেই বিএসএফ এর হাতে আটক হয় এক নাবালিকা। তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। নাবালিকা দাবি করে তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। তার পরিবার ইসকনের ভক্ত। এ কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নিতেই বাংলাদেশ ছেড়েছে। নাবালিকার থেকে ফোন নাম্বার পেয়ে তার আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপরে ওকে কিডন্যাপ করবে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়েন এক বাংলাদেশি যুবক। নিজের নাম জীবন বর্মন বলে জানান। দাবি করেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই প্রাণে বাঁচতে সে দেশ থেকে পালিয়ে এসেছেন বলে দাবি জীবন বর্মনের। একদম সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। নিউজ 18 বাংলা।